पे रखे तुमने कदम अब से मेरा भी रास्ता। আমি সময় আসলে কেউই বাজে থাকে না কখনো। ওর ফ্যামিলি আমার অনেক বেশি পছন্দ করতো, ওর ফ্যামিলি আমাকে চাইছে ওর ভাইয়ের বউ বানাইতে। ওয়েলকাম ভাই ব্রাদার, সবাই ভালো তো নাকি? তবে তোমাদের রকি ভাই কিন্তু তেমন একটা ভালো নয়, কথা শুনে বুঝতে পারতেছো হালকা একটু অসুস্থ হয়ে পড়ছি। অসুস্থ হয়ে যাওয়া হয় সেটা বড় কথা না, বড় কথা হলো তোমাদেরকে আমার সত্যটা জানাতে হবে। আর তোমাদের রকি ভাই তো সত্য জানানোর জন্য যা কিছু তাই করতে পারে। আর আগেই বলে নিচ্ছি, এখন রোজার মাস, তাই এই ভিডিওটা কেউ দিনের বেলা দেখবে না, রাতের জন্য কোথাও সেভ করে রেখে দিবে। তো চলো আজাইরা বকবক বাদ দিয়ে মূল ভিডিওর দিকে ফোকাস করি গিয়ে। কাছে আনতে আনতে এমন কাছে আনছে একেবারে কাম করাই রাখছে। তবে ভাই একটা কথা বলতে হবে, পোলাপান কিন্তু পারেও বটে। দেখো না কি সুন্দর রিডটা করছে। पे रखे तुमने कदम अब से मेरा भी रास्ता। পোলাপান এডিটটা কি করছে মাইডি, একবার একজনের সাথে খাটকা পাচ্ছে আর একবার আরেকজনের কাছ থেকে ফুলির তোড়া নিচ্ছে, মানে চমৎকার। কি তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে না? আর একটু ভালো করে দিচ্ছি। না 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 পোলাপান, কোথাও যাসনি, আমি আগেই বলছি রোজা রমজানের দিন দিনের বেলা ভিডিওটা দেখিস নে। চলো এবার মূল পয়েন্টে আসি, আসলে মেয়েটার সাথে হয়েছেটা কি তার মুখ থেকেই শুনে নি আমরা। তোমার জন্য অনেক মন খারাপ হচ্ছে। আসলে খারাপ লাগার এখানে কিছু নাই, আল্লাহ যেটা চাইছে সেটাই হয়েছে। এখানে হয়তো আমার এখানে গেলে হয়তো আমি ভালো থাকতাম না, মেহেদি এখানে আসলে হয়তো ও ভালো থাকতো না। দেখো এবার আমি তোমাদের এক এক করে ক্লিয়ার করতেছি। তো তোমরা মোটামুটি এই মালটাকে তো সবাই চেনো, ওই রাকিব হাসানের সাথে টিকটক করতো, ব্লগ মুলগ করতো, ওই যে বালসাল ভিডিও বানায় ওরা, ওই ভিডিও অনেক সময় থাকতো। তো এই পোলার সাথে এই মেয়ের বিয়ের কথা হয়েছিল। তো এখন আর কি সবাই সবকিছু জানিয়ে গেছে যে এই মেয়ের আগে একটা সম্পর্ক ছিল, তাই আর কি এখন এর বিয়েটা ভেঙে গেছে। কিন্তু না, তোর সাথে যা হয়েছে যা হোক হয়ে গেছে, এখন তোর আর এত কিছু জানাই লাভ কি? দেখা গেল তোর বাপ মা তোর জন্য ছেলে দেখে আবার তোকে নতুন করে বিয়ে দেবে, কিন্তু না, এই মাঙ্গের নাতির বিউর জন্য আবার লাইভে এসে সবাই জানাইতে হবে। আমি সময় আসলে কেউই বাজে থাকে না কখনো। এখানে ওর ফ্যামিলির বিন্দে মাত্র দোষ নেই। ওর ফ্যামিলি আমার অনেক বেশি পছন্দ করতো, ওর ফ্যামিলি আমাকে চাইছে ওর ভাইয়ের বউ বানাইতে। ভাই এ দেখি আবার ইমোশনাল ব্ল্যাকমেল করে, এই ব্ল্যাকমেলের পুটকিতে ঢুকাই দিত ভাই কেউ। সোনামণি, যখন অন্যের খাটকা পাইছিল তখন কি তোমার এইগুলো মাথায় ছিল না যে আমার এইগুলো সমস্যা হইতে পারে? সঠিক বলেছেন। দেখো ভাই, যখন ওর বিয়ের কথা ভাঙছে তখনই কিন্তু ওর এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখো এই ভিডিওগুলো কিন্তু এআই বলেও চালাই দেওয়া যাইতে পারতো। তাই আরোহী মিমের কিন্তু কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আরোহী মিম কিন্তু এ নিয়ে কোনো রিয়াক্টই করিনি। ও চাইলে কিন্তু এটা নিয়ে কোনো মাতামাতি মানে এদিকে কোনো খেয়ালই না দেওয়া থাকতে পারতো, যে যাও মানুষ যা করতেছে করুক, আমার ওতে কোনো সমস্যা। কিন্তু না, মাঙ্গের নাতির ইজ্জত নিজেরই নিলামে উঠাইতে হবে, এই জন্য নিজেই লাইভে এসে সবকিছু প্রকাশ করে দিচ্ছে। একটা কথা কি, মানুষের পাস্ট থাকে, কার পাস্ট নাই? আপনি আমাকে দেখান যে কার পাস্ট নাই, হাতে গোনা কয়টা মানুষের পাস্ট নাই। হ্যাঁ, এখন যাদের পাস্ট নাই অনেকেই এসে কমেন্ট করবেন, বাট ম্যাক্সিমাম মানুষেরই পাস্ট আছে। বাইরে ভাই হাওয়ার মাগে কি কইলো? এই সব ভিডিও যদি ভবিষ্যৎ প্রজন্ম দেখে তখন কি হবে বুঝতে পারতেছো? ভাববে হ্যাঁ মানুষ তো খারাপই হয়, এখনকার জেনারেশন তো এটা সিম্পল, এটা কোনো ব্যাপারই না। তার মানে মানুষ সবাই বিয়ের আগে আকাম কোকাম করবে, বিয়ের সময় গিয়ে আর কি ওটা সিম্পল ভাবেই থাকবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সেও কিছু কমেন্ট দেখলাম, দেখো তোমাদের পড়ে শোনাইতাছে। একজন কমেন্ট করছে, দেখো আমার পাস্টের জন্য বিয়ে ভেঙে গেছে। দেখো সেই কমেন্টে রিপ্লাই দিছে, মন খারাপ করে না পাখি। দেখো আরো কমেন্ট আসছে, আপু আপনাকে দেখে ধৈর্য কিরকম শিখলাম। কমেন্টে রিপ্লাই দিচ্ছে ধৈর্য রাখবেন অলওয়েজ। আর একটা কমেন্ট, আমারও পাস্ট আছে, তাকে রিপ্লাই দিচ্ছে ডোন্ট বি স্যাড। মানে বুঝলাম না, সব খাটকাপানো ব্যক্তিরা সব কি এইখানেই হাজির হয়েছে নাকি? দেখো ভাই সর্বোপরি একটা কথা বলি, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে। মানুষ চেষ্টা করে যে তার ভুলটা হয়েছে সে ভুলটা কত সংশোধন করা যায়, যাতে মানুষ না জানে কতটুক সেফলি রাখা যায়। কিন্তু না, এদের তো ভিউ ব্যবসা করতে হবে, এদের ব্যবসাই এইটা, এদের আরো উজলায় জানাইতে হবে মানুষরে। মানে
এদের ভাই কি আর বলবো, রমজান মাস আর কিছু বলার ইচ্ছা নেই। তো ভাই বিরাদার আজকে আর কিছু বলবো না, তো দোয়া করি ভালো থাকো আর রকি ভাই নামটি মনে রেখো।